حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعن عمرة رضي الله عنه قال سألت ابن عمر متى أرمي الجمار قال إذا رمى إمامك فارمه فعدت عليه المسألة فقال كنا نتحين فإذا زالت الشمس رمينا হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেছেন আমি হযরত ইবনে উমরকে জিজ্ঞাসা করেছিলাম আমি কখন রমি জামার করব মানে রমি জামার সময়টা কোন সময় قال إذا رمى إمامك যখন তোমার ইমাম করবে তখন তুমি করবে তাহলে হজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম উনি যখন করেছেন সাহাবায়ে কিরাম করেছেন ইমাম মুখে এখন রাসূল ইসলাম তো নাই কে করবেন কি অর্থাৎ যিনি তোমার চেয়ে বেশি জানেন আলেম বড় আলেম অভিজ্ঞ তিনি যখন করবেন তখন করবেন অর্থাৎ উনি ডাইরেক্ট টাইম না বলে উত্তরটা অন্যভাবে দিলেন আর কি তোমার ইমাম যখন করবেন তাই তো আলীর মাসালা আমি আবার জিজ্ঞাসা করলাম কোন সময় করবো ফাকালা কুননা নাতাহাইয়ানু আমরা অপেক্ষা করতাম সময়ের জন্য ফাইদা জালাতিশ শামসু সূর্য যখন পশ্চিম আকাশে ডলে পড়তো তাকে স্থির হওয়া থেকে নিচের দিকে যাইত রমাইনা আমরা রমি করতাম বুখারী সহিহ হাদিস কিন্তু আর হাদিসের বিপরীত প্রথম দিন সূর্য অস্ত স্থির হওয়ার আগে মানে আর দ্বিতীয় এবং তৃতীয় দিন যাওয়ার সবচেয়ে পরে হাদিস বিপরীত তো এটা হতে পারে উনি ওই দ্বিতীয় দিনের মাসালাটা উনি বলছেন হাদিস সহিহ ফতোয়া না সব হাদিসের উপরে সহিহ হাদিস ও ফতোয়া না ফতোয়া মানে সিদ্ধান্ত হাদিস সহিহ হলো সব হাদিস ফতোয়া না হাদিস এক হ্যাঁ ফতোয়া আর হ্যাঁ কারণ তুমি ফতোয়া দেওয়ার সময় তোমায় হাদিস এটা কোনো কোরআন শরীফের আয়াতের বিপরীত কিনা সেটা দেখতে হবে না বুঝলাম তুমি সহিহ হাদিস আরেকটা বা অন্য হাদিস নিবে না কোরআন শরীফের বিপরীত কিনা সেটা দেখতে হবে না তো কোন আলেম কি অস্বীকার করতে পারবে অনেকগুলো হাদিস কোরআন শরীফের আয়াতের বাহ্যিক বিপরীত আছে না এরকম তো তখন তুমি ফতোয়া কেমনে দিবা তাহলে ফতোয়া আর হাদিস এক জিনিস নেই ফতোয়া দেওয়ার সময় কোরআন হাদিস ইজমা কিয়াস সব হাদিসগুলো আরো কোনো বিপরীত হাদিস আছে কিনা সব দেখে কি হয় ফতোয়া দেয় এইগুলো বুঝে না এখন বর্তমান সময়ে ছোট ছোট ইয়াং জেনারেশনকে নষ্ট করে ফেলতেছে অনেকেই সেই হাদিসের কথা বলে হাজিরা প্রথম দিন রমি করে তখন তো সূর্য স্থির হওয়ার আগেই করে কিন্তু যদি ওই মহিলারা যদি ওই টাইমে না করে ওটা কি আর সূর্য মধ্যে রাত্রে করার সুযোগ আছে অর্থাৎ সাধারণত ইয়মুন নাহার 10 তারিখ সূর্য স্থির হওয়ার আগে করাটা মুস্তাহাব আফজল আর তৃতীয় দিন সূর্য জাওয়ালের শামস অর্থাৎ পশ্চিম আকাশে ডলে পড়ার পরে করাটা সুন্নাত আচ্ছা এখন কেউ যদি ওজর থাকে না পারে সকালবেলা করতে পারে না প্রথম দিন তাহলে বিকেলবেলা করবে বিকেলবেলা করতে পারে না রাত্রে করতে পারবে রাত্রে করা মাকরুহ রাত্রে করা রমি করা মাকরুহ কারণ পাথর মারার সময় কার গাড়িটা কোথায় মারে দাও কোনো বিষয় আছে কিন্তু রাত্র পাথর মারছে হাদিস আছে আমরা পড়ছি তাহলে এখন এগুলো হচ্ছে কি আপেক্ষিক যার জন্য যেটা প্রযোজ্য
وعن سالم عن ابن عمر أنه كان يرمي جمرة الدنيا بسبعة حصيات يكبر على أصل كل حصاة حصاد ثم يتقدم حتى يسهل فيقوم مستقبل القبلة طويلا ويدعو ويرفع يديه ثم يرمي الوسطى بسبع حصيات يكبر كلما رمى بحصاة ثم يأخذ بذات الشمال فيسهل ويقوم مستقبل القبلة ثم يدعو ويرفع يديه ويقول طويلا ثم يرمي جمرة ذات العقبة من بطن الوادي بسبع حصيات يكبر عند كل حصاة ولا يقف عندها ثم ينصرف فيقول هذا رأيت النبي صلى الله عليه وسلم يفعل رواه البخاري তিনি প্রথমে নিকটেরটাতে জমরা করতেন, তাহলে ওই দিক থেকে আসার সময় প্রথমে বড় শয়তান জামরাতুদ দুনিয়া 7টা সুম্মা ইউকাব্বিরু আলা ইসরি কুল্লি হাসাতিন, প্রত্যেক পাথর মারার সময় আল্লাহু আকবার করে মারছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার এভাবে করে মারছে। সুম্মা ইয়াতাকাদ্দাম, তারপরে সামনে গেছেন, হাত্তা ইউসিলা, যেন তার জন্য তিনি তখন তো আর এরকম উঁচা ছিল না, তিনি তখন ইউসিলা মানে এখানে সমতল স্থানে চলে গেছেন। সাহাল মানে সমতল ভূমি, সাহাল মানে কি সমতল জায়গা। উঁচা নিচে জায়গাতে হলো তো তুমি পাথর মারার সময় তোমার স্ট্যান্ড ভালো থাকতে হবে না। পাথর মারা মানে এটা তো একটা যুদ্ধ করার মতো, বা তুমি একটা অস্ত্র চালানোর সময় তোমার স্ট্যান্ড টিকতে হতে হবে না। উঁচা নিচে বালিতে পাহাড়ের ডালে থেকে তুমি যদি কোনো কিছু এরকম থ্রো করো, এটা ঠিকভাবে হবে না। এই জন্য পাথর মারা এরকম একটা বিষয়ের জন্য সমতল থেকে তিনি সমতলে চলে গেলেন। ফায়াকুমু মুস্তাকবিল কিবলা, কিবলাকে সামনে রেখে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন। ওয়ার ফায়াদি, দোয়া করেছেন। ওই সমতল ভূমিতে গিয়ে দীর্ঘক্ষণ রমিয়ের করার পরে দোয়া কবুল হয়। হাত তুলে দোয়া করেছেন। কেমনে তুলেছেন? সুম্মাইয়ার মিন উস্তা বিসাবি হাসিয়াত, তারপরে 7টা দ্বিতীয় মেজু শতান 7টা মারছে। ইউকাব্বিরু কুল্লামা রমা বিহাসাতিন, প্রত্যেক পাথর মারার সময় তাকবীর বলেছে। সুম্মা ইয়াখুয বিজাতি শিমাল, তারপরে উনি বামের দিকে গেলেন। ফায়ুসিলা, এরপরে উনি বামে গিয়ে সমতল ভূমিতে চলে গেলেন। ওয়ায়াকুম, দাঁড়িয়েছিলেন কিবলার দিকে ফিরে। সুম্মা ইয়াকরাউ, দোয়া করলেন। ওয়ারফাউ ইয়াদাইহি, তারপরে হাত তুলে দোয়া করলেন। ওয়ায়াকুমু তাওয়িলান সুম্মা ইয়ারমি জামরাতা যাতিল আকাবা, তারপরে একবারে জাত আকাবা যেটা সর্বশেষ ওইটাতে পাথর নিক্ষেপ করলেন। মিন বতনুল ওয়াদি, বতনুল ওয়াদির ওদিক থেকে বতনুল ওয়াদি যে জায়গাটা আছে ওইটা, অর্থাৎ মিনার এই পাশে তো মানে উপত্যকার ওদিক থেকে বতনুল ওয়াদি, এটা নির্দিষ্ট জায়গা ওঠে। বিসাবে হাসাইয়া, 7টা পাথর। ইউকাব্বিরু ইনদা কুল্লি হাসা, প্রত্যেক পাথরের সময় তাকবীর বলেছেন। ওয়ালা ইয়াকিফু ইনদাহা, সেখানে উনি দাঁড়ান নাই। সুম্মা সারিফা, এখানে না দাঁড়িয়ে শেষটাতে পাথর মেরে না দিয়ে চলে আসছেন। এখন হাকাযা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে দেখেছি। কেউ যদি 3টা মারার পরে তারপরেও দোয়া করে, এরকম অনেকে দোয়া করে, অসুবিধা হবে না। এখানে একটা কথা হচ্ছে, আমরা তো মাসালা পড়েছি, কিবলামুখী হয়ে দোয়া করা, এটা দোয়া কি কিবলামুখী হয়ে করবো, কিবলাকে পেছন দিয়ে করব? জিয়ারত করার সময় কবর মুর্দার দিকে করবো, কিবলার দিকে ফিরে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিবলার দিকে ফিরে গেছেন দোয়া করার সময়। এটা মাসালার সমাধান হচ্ছে, ইমাম সাহেব মুক্তাদিরকে সামনে করবে, কিবলাকে পেছনে দেবে। তিরমিজির হাদিস, আসমাউদ দোয়ার কথা আছে, সেখানে আছে বাদা
কুল্লি সালাতিন মাকতুবা, আসমা দোয়া বাদা কুল্লি সালাতিন মাকতুবা। হাদিসের মধ্যে কি আছে? রাসূল সাল্লাল্লাহু কিবলাকে পেছন দিয়ে মুক্তাদিদেরকে সামনে রেখে দোয়া করতেন। তাহলে খতিব ইমাম দোয়া করবেন কিবলাকে পেছন দিয়ে, মুসল্লিদেরকে সামনে রেখে। জিয়ারত করলে কিবলার দিকে ফিরে মুনাজাত করাও জায়েজ, মুর্দার দিকে করাও জায়েজ। মুর্দার দিকে করা আফজল, কারণ জিয়ারত যে কারণে বিধিত সেটার মূল উদ্দেশ্য হচ্ছে দোয়া। সে সময় তোমার চোখে কান্না আসবে যদি তুমি কবর দেখো, তোমার কলবকে ইউরাকিকুল কলব। হ্যাঁ, তো এই জন্য এটা ফতোয়া, এটা আফজল, এটা জায়েজ। এখানে রাসূল ফিরে গেছেন কেন? তাহলে এখানে শয়তানকে সামনে রেখে দোয়া করবেন? এখানে পাথর মারছে যাকে তার দিকে সামনে, এই জন্য শয়তানকে পেছন দিয়ে কিবলাকে সামনে দিয়ে দোয়া করেছে। وعن ابن عمر رضي الله تعالى عنهما قال استأذن العباس بن عبد المطلب رسول الله أن يبيت بمكة ليالي منى من أجل سقايته فأذن له। হযরত এমনি মিনাতে তোমার 8 তারিখ 9 তারিখ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ পর্যন্ত অবস্থান করা এটা সুন্নত, ওয়াজিবও বলেছেন অনেকে। এই কারণে তুমি রাত কাটাতে হবে সেখানে, অন্যান্য আমল ঘরে সব কিছু করে তোমাকে এখানে চলে আসতে রাত কাটানো। এখন কোনো ওজর থাকলে জায়েজ, এটা প্রমাণ হচ্ছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে ইবনে উমর থেকে বর্ণিত হাদিস, আব্বাস বিন আব্দুল মুত্তালিব হুজুরের চাচা, উনি থেকে মিনার লাইনগুলো রাতগুলোতে 8, 9, 10 বা 10, 11, 12 এগুলোতে মিনাজিল সাকায়াতি মক্কার মানুষকে পানি পান করাবার জন্য জমজম কূপ থেকে পানি তুলে, ওনারা খানায় কেমন মুতল্লি না, অথচ ওনারা মানুষকে পানি পান করান না, তো পান করানোর কাজের জন্য উনি অনুমতি নিয়েছেন, আমি মিনাতে থাকবো না, ওখানে থাকবো, মানুষকে পানি পান করাবো। তো ফাহাসিনা রাহু রাসূল তাকে অনুমতি দিয়েছে। অর্থাৎ রাষ্ট্রীয় কাজে, যেমন ধরো এখন রাষ্ট্রীয় কাজ যারা ব্যস্ত তারা মিনাতে অবস্থান না করে চলে আসতে পারবে। হারামের কোনো ইমাম যদি হজ করেন, উনি যদি এই কাজে, যদি রাষ্ট্রীয় কাজে ওনাকে যদি কোন কাজে চলে আসতে হয়, তাহলে উনি চলে আসতে পারবেন, উনি রাত কাটাতে পারবে না। 10 তারিখ ফাঁকল মারার পরে সে কোরবানি দেওয়ার পরে যখন ফরজ তওয়াফ করবে, ফরজ তওয়াফ করে কি আবার মিনাতে চলে যাবে? ফরজ তওয়াফ করে সে দিনের বেলা যদি হয়, আসর হয়েছে, মাগরিবও হয়েছে, কিন্তু তুমি তোমার হোটেলে গিয়ে ঘুমানো, রেস্ট করা, গোসল করা সব ঠিক আছে, কিন্তু রাতটা কাটাবার জন্য তোমাকে আবার মিলে চলে যেতে হবে। কিন্তু জোহরের নামাজ সময় এখানে তওয়াফ করে ফেললা, তো তুমি এখন হোটেলে গিয়ে গোসল কাজ করতে পারবে, সব কিছু করতে পারবে, কিন্তু রাত কাটাতে হবে। আল বাইতু ফি মিনা লায়ালি মিনা, এগুলো মিনার রাত, মিনাতে থাকা, অবস্থান করা। ওকুফ মিনা, ওকুফ মিনা ওয়াজিব বলছে। وعن ابن عباس رضي الله عنهما أن الرسول صلى الله عليه وسلم جاء إلى السقاية فاستسقى فقال العباس يا فضل اذهب إلى أمك فأتي رسول الله صلى الله عليه وسلم بشراب من عندها فقال اسقني، فقال يا رسول الله إنهم يجعلون أيديهم فيه، فقال اسقني، فشرب منه ثم أتى زمزم وهم يسقون ويعملون فيها، فقال اعملوا فإنكم على عمل صالح، ثم قال لولا أن تغلبوا لا نزلت حتى أضع الحبل على هذه وأشار إلى عاتقي। মানে হাজিদের খেদমত করতে পারা এটা তো কত সৌভাগ্যের বিষয়। আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন
রাসূল ইসলাম কূপের কাছে আসছেন, পানি চেয়েছেন। فقال العباس يا فضل اذهب إلى أمك فأتي رسول الله صلى الله عليه وسلم بشراب من عندها। তার কাছ থেকে একটা পাত্র নিয়ে আসো। ফদল ওনার ছেলে, ফদল হলো কে? আব্দুল আব্বাস হতে তোর ছেলে, ফদল বিন আব্বাসকে ওনার ছেলেকে তুমি রাসূল ইসলামের কাছে তোমার মায়ের কাছে গিয়ে তার জন্য তার কাছ থেকে একটা পান পাত্র নিয়ে আসো। ফাকালা ইসকিনি, উনি বললেন ইসকিনি, আমাকে পান করাও। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু পানি পান করতে চান আর কি, বলে যে ইন্নামে জারুন আইদাম ফি, এই পান পাত্রে ওরা হাত দিছে। কালা ইসকিনি, রাসূল বলছেন আমাকে পান করাও। আশারিবা মিনু, এই পান পাত্রে যেখানে ওনারা হাত দিয়েছেন বলছে সেখানে পান করছে। সুম্মা আতা জমজম, তারপরে জমজম কূপে আসলেন। হুম ইয়াসকুন, তারা তখন পানি তুলতেছে। ভাইয়া মালু নাফিয়া, সেখানে মানে পানি তোলার কাজ করতেছে আর কি, ব্যস্ত ছিল। আকালা এই মালু, ওই কূপের ওখানে দাঁড়িয়ে বললেন কাজ করো কাজ করো। ফাইন্নাকুম আলা আমালিন সালিহ, তোমরা অনেক বড় নেক কাজ করতেছো, আজকে হাজিদেরকে পানি পান করাচ্ছ, এটা অনেক ভালো কাজ। সুম্মা ক্বালা লাউলা আন তুগলাবু, তোমরা যদি অধিক না হতে, তোমরা যদি অধিক না হতে, তোমরা তো এখানে মানুষ অনেক বেশি হয়ে গেছে সবাই, হ্যাঁ, এগুলো মানে বনু হাশিমের ওদের গর্বের বিষয় কুরাইশদের জন্য। হ্যাঁ, সিকায়াতুল হাজ্জ ওয়া ইমারাতুল মাসজিদে হারাম, আল্লাহ বলছেন না, তারা কি এটা দাবি করে যে আমরা হাজিদের পানি পান করে, আমরা মক্কার ঘরকে আবাদ রাখি, তো আমরা তো শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন না, তারা কি ইমানদারের মতো হবে যারা এইটা করে? ইমান না এনে এগুলো করে লাভ নেই, এই কথাটা আর কি। أفرأيتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر। তোমরা কি তোমাদের পানি পান করানো আপ্যায়নটাকে তোমরা কি ওটা সমান করো? তোমরা যদি বেশি না হতে না নাজালতু, আমি আমার উন্নি থেকে নেমে যেতাম। হাত্তা আদা আল হাবালা আলা হাজি, আমি এই রশি, বালতি দিয়ে পানি তুলে তো এই রশিটা আমার কাঁধে নিতাম, আমি আমার কাঁধে নিয়ে পয়সা রাইলা আতাকি, আমি এইভাবে করে বলতাম, আমি যদি মানে তোমরা বেশি না হলে লোক, আমি উঠ থেকে নেমে যেতাম, নেমে আমি আমার কাঁধে রশি নিয়ে এভাবে পানি তুলে মানুষকে সেবা করতাম। এটা এরকম ভালো আমল। রাওয়াল বুখারী আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা যুহরা ওয়াল আসর ওয়াল মাগরিব ওয়াল ইশা, মুসলিম যুহর আসর মাগরিব ইশা 4 রাকাত নামাজ পড়েছেন। সুম্মা রাকাদা রাকাদাতান, তারপরে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছেন, শুয়েছেন। মিন মুহাসসাব নামক জায়গায়, হ্যাঁ, মানে মুহাসসাব এটা কোথায়? মুহাসসাব এটা ওই কি বলে যে এটা নিয়ে কথা আছে অনেক। মসজিদে খাইফের পাশে একটা জায়গা আছে মুহাসসাব বলে, তো ওখানে উনি বিশ্রাম নিয়েছেন। মুহাসসাব জায়গার নাম এটা, মসজিদে খাইফের পাশে, সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছেন। সুম্মা রাকিব আইনাল বাইত, তারপরে বাইতুল্লাহ শরীফ দিকে গিয়েছেন। আতাবিহি, তারপরে কি করেছেন? তওয়াফ করেছেন। এটা যদি হজের দিন হয়,
হজর দিন, যেহেতু আমরা এক হাদিস পড়েছি জোহরের নামাজ ইসলাম মিনাতে এসে পড়েছেন তওয়াফ করে এসে, তাহলে এটা হচ্ছে বিদায় তোয়াফ। বিদায় তোয়াফের দিন শেষের যে তোয়াফ সেটার জন্য। عن عبد العزيز بن رفاعي قال سألت أنس بن مالك قلت أخبرني بشيء عقلته عن رسول الله أين صلى الظهر يوم التربية؟ قال بمنى. قال فأين صلى العصر يوم النفر؟ قال بالأبطح ثم قال افعل كما يفعل أمراؤك متفق عليه। আব্দুল আজিজ বিন রুফাই রাদিয়াল্লাহু বলতেছেন, আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করেছি যে আখবিরিনী বিষয় না আকাল দাও আনসামা, আপনি আমাকে রসুলাম থেকে যা শিখেছেন, আয়ত্ত করেছেন, রপ্ত করেছেন। আকাল মানে বেঁধে ফেলে, এখানে আসে হাফিজতা, আলিমতা, আখাস্তা ও সামিয়াইতা, রপ্ত করেছেন, সেটা আমাকে বলেন তো। আইনা সাল্লাহ জোহরা ইয়ামাত তারবিয়া, 8 তারিখের দিন তরবিয়ার দিন উনি কোথায় নামাজ পড়েছেন জোহরের নামাজ? কলা বিমিনা। 8 তারিখের দিন উনি কোথায় করেছেন? কলা ফাইনা সাল্লাহ আসর যেমন নফর, নফরের দিন উনি আসর নামাজ কোথায় পড়েছেন? নফর মানে ফিরে আসা। কলা বিল আবতাহ, আবতাহ, আবতাহ এটা বাতহা, আবতাহি সালাম আলাইকা। বাতহা বলা হয় আসলে মক্কার উপকণ্ঠ অর্থাৎ আরাফাত মিনা মুজদালিফার পার্শ্ববর্তী যে উপত্যকা, এটাকে বাতহা বলে। বাতহা আবতাহি রসুলের জন্য কি বলে? আবতাহি। আবতা তখন নির্দিষ্ট ছিল, ওই জায়গার মধ্যে রসুল আসর নামাজ পড়েছে। কলা ইফাল কামাইয়া ফারু মারাওকা, তুমি তোমার আমির, হজের আমির, হজের জন্য আমির থাকা, এটা তখন থেকে ছিল। আমিরুল হজ্জাজ, আমিরুল বকরকে রসুল প্রথম বানিয়েছিলেন, পরবর্তীতে নিজেও আমির হজ্জাজ হয়েছে। দশম তোমার আমির যেখানে নামে তুমি সেখানে নামি। তাহলে এখন কাফেলার যেখানে ঠিক করে সেখানে গিয়ে থাকবেন। এখন আর মিনার সীমানার মধ্যে থাকলে তো হইল। ফতোয়া দিচ্ছেন আফতার মধ্যে নাজেল হওয়া এটা কোনো সুন্নত না। ইন্নামা নাজাল হুসাইসামা ইয়ান্না কানা আসমাহু লিখুরুজি ইদা খারাজা, তো উনি সেখানে নেমেছেন, এটাও ঠিক, কিন্তু সেটা তার জন্য সহজ ছিল। সেখানে নাজেল করে সেখান থেকে মসজিদ করে আবার মদিনার দিকে রওনা দেওয়া, এটা সহজ ছিল। মক্কা শরীফ থেকে বের হয়ে মদিনা শরীফ চলে যাবেন তো, বুঝলেন? নাফার মানে যখন উনি তওয়াফ বিদায় তওয়াফ করে মদিনা শরীফ ফিরে যাচ্ছেন, তখন উনি আফতার মধ্যে অবস্থান করেছিলেন। তখন এটা সুন্নত কিনা? এটা সুন্নত না, সুন্নত না। রসুল করেছে তারপরে সুন্নত না, মায়ের থেকে বলতে সুন্নত না। তো এটা সেটা সহজ ছিল, এই কারণে করেছেন। ওটা করতেও সুন্নত না মানে এটা আবশ্যক না, সুন্নত না মানে এখানে আবশ্যক না। সুন্নত, সুন্নত ফিমানান উজুব, ফিমানান ফরজ, আবশ্যক না, লাজিম না, এটা বুঝেছি। পরিভাষা বুঝতে হবে। কিন্তু সুন্নত মানে সুন্নত কেন? রসুল ইসলাম যেটা করেছে সুন্নত না, তাহলে এটাও সুন্নত না। এটাও বুঝতেছি, এটা হাদিস, এটা সুন্নত না, এটা হাদিস। এটা হাদিস আর সুন্নতের মধ্যে পার্থক্য আছে না? এটা তার জন্য আসমাহ, এটা তার জন্য আসান, সহজ ছিল। আমি যাওয়ার পথে কোন জায়গায় মসজিদ করবো সেটা তার জন্য যেটা সহজ সেটা করবে। এখন তুমি যদি মনে করো এখানেই করেছেন, এখানে আমাকে এখানে করতে হবে, তখন তো সেটা ওয়াজিবের পর্যায়ে চলে যাবে। এই জন্য উনি ফতোয়া দিয়েছেন। মায়ের থেকে মুফতিয়া ছিলেন তো আব্দুল্লাহ বিন ওমর, যেভাবে করতেছেন, যেখানে রসুল ইসলাম যেখান থেকে দাঁড়াইছেন, যেভাবে উঠছেন, যে স্থান থেকে উনি আব্দুল্লাহ বিন ওমর এরকম সুন্নত পালনের জন্য। এখন যদি এরকম করতে গেলে উনি তো বেশি সওয়াবের জন্য করতেছেন, ইত্তেবায়ে সুন্নতের। এখন এটা যদি অন্যরা যদি মনে করে যে এটা ফরজ, অবশ্য মায়ের দিকে জন্য ফতোয়া দিয়ে দিয়েছে, এটা সুন্নত না, এটা হাদিস, এটা কিনা সুন্নত না।
সহজতার জন্য করেছে। কেউ যদি এটা ছাড়াও ভিন্ন পথে যেতে চায় অসুবিধা নেই। মা قالت أحرمت من التنعيم بعمرة فدخلت فقضيت عمرتي وانتظرني رسول الله بالأقطاع। আমি যখন অসুস্থ ছিলাম সেই কারণে আমি প্রথমে উমরা করতে পারি নাই, হজ এসে গেছে, তো আমার ওই উমরাটা কাজা করার জন্য আমাকে তলিমে পাঠাইছে আপনার মসজিদে আইসা আমার ভাইকে সহ। তা আমি আমার উমরাটা কাজা করলাম। রসুল ইসলাম আমার জন্য তখন কি অপেক্ষা করতেছেন? আবতার মধ্যে। কোথায়? মক্কার সীমান্ত থেকে বের হয়ে আরাফাতের দিকে ওই জায়গার মধ্যে। লাইসা বিসুন্নাতিন, এটা অপেক্ষা করা সুন্নত না। ইন্নামা নাসারুল্লাহ নিয়ান্না কানা আসমা কই আচ্ছা না হাত্তা ফারাকতু, আমি আমার কাজ শেষ করলাম। আমার নাসাবির রাহিম, তখন মানুষকে বলেন তোমরা চলো। খরাজা, তিনি বের হয়েছেন। আমার বিল ভাই ফাতা ভাবি তাওয়াফুল ওয়াদা। আচ্ছা, উনি আফতার মধ্যে অপেক্ষা করছিলেন। আমি যখন আমার কাজ শেষ করছি তখন উনি মানুষকে ওখান থেকে তাওয়াফ থেকে বের হয়ে বললেন খানায় কাবাতে গেলেন, খানায় কাবার বিধে তাওয়াফ করলেন কমলা সালাত সুবহ, ফজর নামাজের পূর্বে। সুম্মা খারাজা ইলাল মদিনা, তারপরে ফজর নামাজ পড়ে মদিনা শরীফের দিকে রওনা দিয়েছেন। আজকেও খুঁজছিলাম, এটা একটা কারণে নির্দিষ্ট করে নেই। এমনি জিলকওয়াদা মাসের 25 অথবা 26 তারিখ শনিবারে বিদে হজের জন্য বের হয়েছিলেন। এখন জিলহজ মাসের শেষ সপ্তাহে আওয়াখিরুল যুলহজ্জা, ওটাতে উনি মদিনা শরীফ পৌঁছেছেন। মানে মোটামুটি বলা যায় 1 মাস হজের সফর ছিল, 1 মাস। هذا الحديث ما وجدته برواية الشيخين بل برواية أبي داود مع اختلاف يسير في آخره। আমি এটা বুখারী মুসলিমের এখানে পাইনি, আবু দাউদের মধ্যে আছে, তবে সামান্য বেশ কম ইবারত কিছু বেশ কম আছে। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال كان الناس ينصرفون في كل وجه। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলতেছেন মানুষরা প্রত্যেক দিক থেকে ফিরে যেত। فقال صلى الله عليه وسلم لا ينفرن أحدكم حتى يكون آخر عهده بالبيت। তোমরা নিজেদের বাড়ির দিকে ফিরে যাই না যতক্ষণ না তোমরা শেষ তওয়াফ করো, বিদায় তওয়াফ না করে যাই না। অর্থাৎ বিদায় তওয়াফ মানে আফাকিদের জন্য কি ওয়াজিব, আফাকিদের জন্য বিদায় তওয়াফ কি ওয়াজিব বলে না, আফাকিদের জন্য বিদায় তওয়াফ হারামের মধ্যে যারা আছে তাদের জন্য ওয়াজিব না। বাইরে থেকে যারা ঢুকবে এদের জন্য, এই জন্য বলতেছেন তোমরা বের হইও না, খানায় কাবা থেকে বের হয়ে না যতক্ষণ না বিদায় তওয়াফ করবে। ইল্লা আন্নাহু খুফিফা আনিল হাইজ, কিন্তু উনি যারা হাইজ মানে মহিলা, সে সময় যারা হাইজ হয়ে গেছে এবং বিদায় তওয়াফের জন্য অপেক্ষা করতে হয় তাদের কষ্ট হবে না, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসত করেছেন, অনুমতি দিয়েছেন। উনি তো হজের তওয়াফ করেছেন, এগুলো কাজ করেছেন, এখন বিদায়ের টাইমে ওনার হাই শুরু হয়েছে, বিদায়ের টিকিট টাইমে গেছে, তখন উনি কি করবেন? মহিলাদের জন্য না করাটা না করে বিদায় তওয়াফ না করলেও চলবে, বিদায় তওয়াফ না করলেও ফরজ সময় কাপড় চোপড় বেঁধে হলেও করতে হবে, বিদায় তওয়াফ ওয়াজিব, এটা না করলে চলবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت حادت صفية ليلة النفر, ওই দেশে ফেরার সময় সেই রাতে হযরত সফিয়া রাদিয়াল্লাহু আনহার হাইজ হয়ে গেছে, মাসিক শুরু হয়েছে। فقالت ما أراني إلا حابستكم إلا حابستكم, আমি দেখছি যে সে তোমাদেরকে বেঁধে রাখবে, আটকা দিল, আমি মনে করতে সে তোমাদেরকে আটকা দিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরা হালকা আতাফাত ইয়ামান নাহারি কিনে নাম কলাফান ফিরি বলছেন। তখন বলতেছেন আকরা হালকা মানে আল আকরা আল হালকা,
এটা হলো আল আকরা মানে আকরুন মানে হলো জারহুন, আর ফাতলুন কত হলো আসব আকরা 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 মানে এমনি ছিঁড়ে ফেলা, কেটে ফেলা, তারপরে আঘাত করা। হালকা মানে হালক মানে হলো মুন্ডায় ফেলা। তাইলে এখন আকারা হালকা মানে এগুলো শব্দগুলো বলছেন কি জন্য জানো? মানে ওয়াইলুন যে অর্থে সে অর্থে, আকারা হালকা মানে এই শব্দগুলো হলো দমকের। ও এই তো কেটে দিল মানে আমাদেরকে ডিস্টার্ব করলো, ডিস্টার্ব। হ্যাঁ, আমাদেরকে কি আটকা দিবে? আটকা দিল। ও এখন আমরা বিদায় তফ করে নাই, মাসিক শুরু হয়ে গেছে, মানে আমরা আটকে যাবোর জন্য। তখন শেষে বলতেছে আথা পাতিও মানে হাত। আচ্ছা, ওই হজের দিন ফরজ হজ তোয়াফে ইফাদা জিয়ারত এটা কি করেছিল? কইলা না ইয়ারাসাল্লাহ, উনি ওই দিন করেছেন তো। তখন বলছেন খাওয়া ফান ফিরি, যাও তাই না, আর করতে হবে তাই না, ঠিক আছে। الفصل الثاني عن عمرو بن الأحوص তাহলে ফতোয়া এটার উপরে, সেদিন যদি ওর টিকিট এসে যায় অথবা মদিনা শরীফ চলে যাবেন, এরকম যদি কাফেলা চলে গেলে তো উনি একা কি করবেন? মহিলারা বিদায় তওবা না করলেও عمرو بن الأحوص قال سمعت رسول الله يقول في حجة الوداع أي يوم هذا؟ قال يوم الحج الأكبر. قال فإن دماءكم وأموالكم وأعراضكم بينكم حرام كحرمة يومكم هذا في بلدكم هذا إلا لا يجني جان على نفسه ألا لا يجني جان على ولده ولا مولود على والده ألا وإن الشيطان قد يئس أن يعبد في بلدكم هذا أبدا ولكن ستكون له طاعة فيما تحتقرون من أعمالكم فسيرضى به. رواه ابن ماجه والترمذي وصححه. হাওয়াজ থেকে বর্ণিত হাদিসে উনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বিদায় হজের সময় উনি বলেছিলেন, প্রশ্ন করেছিলেন আই ইয়াউমিন হাযা, আজকের দিন কোন দিন? ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন ইয়াউমুল হজ্জুল আকবার। তাহলে এক রাওয়ায়াতের মধ্যে আছে আল্লাহ রাসূল আলামু, আর এক রাওয়ায়াতের মধ্যে আছে সাহাবায়ে কেরাম বলছেন এটা আজকে আকবর হজের দিন। আকবর হজ বলেছেন কি জন্য? ওমরার বিপরীতে আকবর হজ। قال فإن دماءكم وأموالكم وأعراضكم بينكم حرام كحرمة يومكم هذا في بلدكم هذا. এই দিন এই শহর যেরকম হারাম তোমাদের জন্য, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত পরস্পরের জন্য সেরকমই হারাম। কেউ কারোর রক্তপাত করা যাবে না, কারো সম্মান নষ্ট করা যাবে না, কারো মাল গ্রাস করা এটা হারাম। আলা লা ইয়াজনি জানিন আলা নাফসি, কোনো ব্যক্তি যেন নিজের উপরে জুলুম না করে। জেনায়েত মানে অপরাধ, অপরাধ মানে জুলুম করে। লা ইয়াজনি না লা ইয়াজলিমু জালিমুন আলা নাফসি, কোনো জালিম যেন নিজের উপরে জুলুম না করে। জেনায়েতুন মানে হলো অপরাধ। হজের জেনায়েত আছে না, হজের মধ্যে তুমি এসকম করো, এটা জেনায়েত, দম দিতে হয়। জেনায়েত সাথে বলে জানায়েত নিয়ে করতে হচ্ছে ফল পারা, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আলী নিরাব, তুমি কাটা গাছে আঙ্গুর পাবে না। আবার জানায়েত মানে হলো জুলুম করা। সাবধান, তোমাদের কেউ যেন নিজের উপরে, মানে নিজের উপরেও নিজে জুলুম করাটা এটা ঠিক না। আমার শরীরের জন্য আমি কেটে ফেলবো, আমার হাত আমি কেটে ফেলবো, এটা হবে আত্মহত্যা করা। আলা লা ইয়াজনি জানিন আলা ওয়ালাদি, সাবধান, তোমার কেউ কোনো জালেম নিজের ছেলের উপরে জুলুম করবে না। আমার ছেলে আমি মারবো, তোমার কি? সে সন্তানদের উপরে জুলুম করতে। ওয়ালা মাউলুদুন আলা ওয়ালিদি, কোনো সন্তান যেন তাদের মা বাবার উপরে জুলুম না করে।
আল্লাহ ওয়াইন্না শাইতান ক্বাদ ইয়াইসা ইয়াউদা ফি বালাদিকুম হাযা আবাদা, চিরদিনের জন্য শয়তান এই জায়গার মধ্যে আনুগত্য থেকে নিরাশ হয়ে গেছে। শয়তান তার আনুগত্য থেকে নিরাশ হয়ে গেছে। এই শহরে আর কোনোদিন শয়তান আনুগত্য পাবে না, তার ইবাদত আর কেউ করবে না, মূর্তি পূজার হবে না। ওয়ালাকিন সাতাকুনু লাহু তাআতুন, কিন্তু তার আনুগত্য করা হবে, তার ইবাদত হবে না, কিন্তু তার আনুগত্য করা হবে। ফিমা তাহতাকিরুন, কিভাবে? মিন আমালিকুম, তোমাদের কিছু কিছু ছোট আমল তোমরা মনে করতেছো এগুলো সগীরা গুনাহ, এগুলো করলে গিয়েছে, এরকম মনে করে তোমরা কিছু আমল করবে যেগুলোর কারণে শয়তানের আনুগত্য হয়ে যাবে, তাই না? আরে এটা কি ফরজ হয়েছে নাকি? এটা করলে গিয়েছে। প্যান্ট শার্ট এরকম করে একবার টাইট করে টাই করে নামাজ পড়লে গিয়েছে, ছোট গুনাহ না। এরকম যারা করে ছোট গুনাহ শরীয়তের মাপকাঠি আছে, কবিরা গুনাহ আছে, এটা তওবা করার জন্য। কোনো গুনাহকে ছোট মনে করা এটা একটা গুনাহ, অপরাধকে ছোট মনে করা এটা একটা অপরাধ। অপরাধ করছে সরি বলবে, এটা না সভ্যতা। এটা গিয়েছে, এটা করলে গিয়েছে। ফ্যান পড়ছে আর কি, নিচের দিকে গেছে, গিয়েছে, এরকম সাবধান করেছেন। আসায়ার দাবি শয়তান তোমাদের ওই ছোট সগীরা গুনাতে সে সন্তুষ্ট থাকবে। তো কেন শয়তান বড় গুনাহ সে কবিরা গুনাহ করতে করতে এক সময় তুমি কবিরা গুনাহ করবে, যে কারণে শয়তান খুশি হয়ে যাবে। তাহলে সগীরা গুনাহর ব্যাপারে তোমরা কি করো? সাবধান থাকিও। একবার হয়ে গেছে কিন্তু বারবার করিও না। আল ইসরার আলা সগীরা কাবীরাতুন, আল ইসরার আলা সগীরা কাবীরা, সগীরা গুনাহ বারবার করে এটা কি হয়ে যায়? ইবনে মাজাহ তিরমিজি রাওয়ায়াত করেছেন, ওনারা এটাকে সহিহ বলেছেন। তিরমিজি বলছেন এটা সহিহ, আলবানী বললে সহিহ হবে, যার কেউ বললে হবে। وعن رافع بن عمر المزني عمر المزني قال رأيت الرسول صلى الله عليه وسلم يخطب ناسا بمنى, আমি রাসূলকে মিনার মধ্যে খুতবা দিকে দেখেছি। হিনা ইরতাফাআত দুহা, যখন সূর্য একটু উপরের দিকে উঠছে, একটু সূর্য তেজ দেখা যাচ্ছে। লা বাগলাতিন শাহবা, একটা খচ্চরের উপরে সাদা একটা খচ্চরের উপরে বসে, মানে যেটা মানে শাহবা মানে আমরা আগেও পড়েছি যে খচ্চরের রং সাথে সাদা মিক্স আছে, বুঝলি? মানে সাদা রঙ যেটাতে থাকে অন্য রঙের সাথে, এরকম একটা খচ্চরের উপরে দাঁড়িয়ে খুতবা দিতে আমি শুনেছি। আলিউন ইউআব্বিরু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার তাবির করতেছিলেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চাইছেন, ওইটা দুভাষ হিসেবে কাজ করেছেন। মুকাব্বির ছিলেন, অথবা রাসূল কি বলতে চাইছেন সেটা বুঝিয়ে দিচ্ছিলেন। কে? মৌলা আলী সাহেবের কথা, এটা তো আলিউন বাবু তো রসুলের আলম, ওদিক দিয়ে মানুষকে বুঝে দেন রসুলের তর্জমান। আমি আব্দুল্লাহ বিন আব্বাসকে তর্জমান বলে, দাদিও তর্জমান। ওয়ান্নাসু বাইনা কাইমান ওয়া কাঈদিন, মানুষের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। খুতবা যখন দিচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। মানে হজের দ্বিতীয় দিন মসজিদে খাইমের মধ্যে একটা খুতবা দেয়। হজের মধ্যে 3টা খুতবা আছে, 7 তারিখে একটা, 9 তারিখে একটা, 10 তারিখ না 11 তারিখ, 11 তারিখ দিয়েছে মসজিদে খাই। আদমের সময় খবর আছে বলতেছে কেন? মিনার থেকে মানে অর্থাৎ জামরা থেকে মিনার দিকে, এদিকে মুজদালিফার দিকে আসলে ওই মিনা মাঝখানে মসজিদে খাইফ, মসজিদে খাইফের আশেপাশেও
পাহাড়ের মধ্যে এখন বিল্ডিং হয়েছে, উপভোগ করে আর কি বিল্ডিং। নামাজ পড়ছি আমরা ওখানে আদমের খবর বলতেছে আর কি। তারপরে কোথায় কোথায় চলে গেছি? أنا عائشة وابن عباس رضي الله عنهما أن الرسول صلى الله عليه وسلم أخر طواف الزيارة يوم النحر إلى الليل। আরেক রায় আমরা রাওয়াত পেয়েছি যে জোহরের দিন আফাদা করে জোহরের নামাজ মিনাতে পড়ছেন। আর এখানে রাওয়াতের মধ্যে বলতেছেন আখারা তাওয়াফ জিয়ারত ইয়াউম নাহার ইলাল লাইল, রাত পর্যন্ত তাওয়াফ জিয়ারত করাকে জায়েজ। আখারা মানে তাখির করাকে জায়েজ ফতোয়া দিয়েছেন। উনি নিজে তাখির করেছেন এটা না, রাত পর্যন্ত তাখির করাটা কি বলছেন জায়েজ ফতোয়া দিয়েছেন। তাহলে দুই হাদিসের মধ্যে তদবিক হয়ে যাবে, বুঝছো? ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লাম ইয়ারমান ইসসাবিল্লাযী আফাদা ফি, রাসূল সাল্লাল্লাহু তাওয়াফ জিয়ারতের মধ্যে আমল করেন নাই, তাওয়াফ কুদুমের মধ্যে করেছেন কিন্তু জিয়ারতের মধ্যে আমল করেননি। أنا عائشة رضي الله عنها النبي صلى الله عليه وسلم قال তাওয়াফ জিয়ারত মানে ফারজ তাওয়াফ যেটি আমল করে না। করেন প্রথম যখন এসছেন কুদুমে করছেন তখন সেটা তুমি বিদায় হজ্জের কথা বলছো। তো আমরা ফুলবাহার করেছিলাম যে 3 সপ্তাহ পর্যন্ত একরকম এরপর আবার চতুর্থ সপ্তাহ থেকে এটার ওমরার সময় অন্য সময় ঠিক আছে নি, এটার পরে যেহেতু রমল করবে কোনটাতে, যেখানে যার পরে সাই থাকে রমল করবে কোনটাতে, রমল করা সুন্নত, যার পরে সাই আছে, সাই না থাকলে আর কি নেই। তো সাই নাই কেন? ইসলাম আগে টপ করে সাই করে ফেলেছিলেন যাওয়ার সময়। কেউ যদি টপ এবং সাই করে চলে যায় যাওয়ার সময়, তাহলে টপ জিয়ারত যখন করবে তখন আর সাই করতে হবে না, কষ্ট এদিকে ডাবল হলে ওইদিকে একটা কমে যাবে। মানে আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا رمى أحدكم جمرة العقبة فقد حل له كل شيء إلا النساء। কেউ যদি জামরায়ে আকবার মধ্যে পাথর নিক্ষেপ করে ফেলে, তার স্ত্রী সহ ছাড়া সবগুলো তার জন্য জায়েজ। রাওয়াহু ফি শারহ সুন্নাহ, এটার উপর ফতোয়া না, এটার ইসনাদ সহিহ। আহমদ, নাসাই, ইবনে আব্বাস রাওয়ায়াত করেছেন ফাকাদ হালালা লাহু কুল্লু শাইইন ইল্লা নিসা, সেটাও রাওয়ায়াত করেছেন। এটা ফতোয়া না, ফতোয়া হলো মানে তুমি হালাক করার পরে সব জায়েজ ইল্লা নিসা। মানে قالت أفاض الرسول صلى الله عليه وسلم تترجم عابرة এরকম রায় কেন করেছেন? তো উনি জামরা করার পরে তারপরে আবার কোরবানি করেছেন, হালাক করেছেন, এগুলো উনি খেয়াল করেন নাই অথবা সেগুলোকে হিসেবে আনেন নাই, এরকম হবে। أنا قالت أفاض الرسول صلى الله عليه وسلم من آخر يومي حين صلى الظهر। রাসূল সাল্লাল্লাহু যখন জোহরের নামাজ পড়েছেন সেদিন সওয়াব ইফাদা করেছেন। সুম্মা রাজা ইলা মিনা, আগের হাদিসে পড়েছিলাম মিনাতে এসে উনি জোহরের নামাজ পড়েছেন, এখন বলতেছে জোহর টাইমে উনি কি করেছেন, জোহরের নামাজ যখন পড়েছেন তখন উনি তাওয়াফ জিয়ারত করেছিলেন। আমার কাছে বিয়া লায়ালি আইয়াম তাশরিক পর্যন্ত উনি মানে 10, 11, 12 পর্যন্ত উনি সেখানে ইয়ারমিল জামরাতা ইজা জারাতে শামস, যখন সূর্য অস্ত গেছে 11 তারিখে পাথর মেরেছেন। কুল্লা জামরাতে বিসাবে হাসান, 7টা করে প্রত্যেকটাতে 21টা পাথর মেরেছেন। ইকাব্বিরু মায়াকুল্লি হাসাতিন, প্রত্যেকটা তকবীর বলেছেন। ওয়াকিফ ইনদাল উলা ওয়াসানিয়া, প্রথম এবং দ্বিতীয়টাতে
উকুব করে ফায়াতুল কিয়াম দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ওয়াতাদারর একেবারে রুনাজারি করে অনুনয় বিনয় করে আল্লাহর দরবারে কান্নাটি করে দোয়া করেছেন। ওয়াল মিসালিসাদা তৃতীয়বার যখন রমি করলেন ফালা ইয়াকিফ ইনদা এর পাশে দাঁড়ান নাই, দোয়াও করেন নাই, কান্নাকাটি করেন নাই, চলে আসছে। وعن أبي البداح بن عاصم بن عدي عن أبي قال رخص رسول الله صلى الله عليه وسلم لرعاء الإبل في البيتوتة أن يرموا يوم النحر ثم يجمعوا رمي يومين بعد يوم النحر فيرموه في أحدهما رواه مالك والترمذي والنسائي وقال الترمذي هذا حديث صحيح. أبو البداح بن عاصم عدي بن আসেন থেকে রসুল ইসলাম যারা উটের রাখাল তাদের জন্য অনুমতি দিয়েছেন মিনার মধ্যে ফিল বাইতুতাতি মিনার মধ্যে রাত কাটাবার জন্য ইয়মান নাহার 10 তারিখ ثم يجمعوا رمي يومين بعد يوم النحر তারা সেই দিন সেখানে থাকবে, এদিন রমি করবে না, ছাগল টাগল গরু টরুগুলো দেখবে। ফায়ারমুহু ফি আহাদিহিমা সেটা তারা ওই পরবর্তী 2 দিনে যে কোনো একদিন আগের দিনে ওগুলো মেরে দিবে। তাহলে কোনো ওজোর থাকলে পরবর্তীতে সেগুলো কাজা করতে হাদিস সহিহ বলছে। আল্লাহুম্মা সাল্লি আলা হিসাব কে করবে? তুমি হিসাব করে দাও কয়টা আজকে করতে দিয়ে কোথায় হুজুর কোথায় গেল?